ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমা কুকিং। আজ আমি রান্না করব দোলমা চিকেন। এই জন্য এখানে আমি নিয়েছি চিকেন, দেশি মুরগি নিয়েছি আমি, আর নিয়েছি লেবুর রস, রসুন, পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টি টমেটো। এখানে আছে 200 গ্রাম টক দই, আর আছে কাজু বাদাম। আমি কাজু বাদাম নিয়েছি 1.5 চা চামচ। এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার লেবুর রস, নুন আর টক দই দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব লাল করে। শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, রসুন আর পেঁয়াজ, টমেটো। এবার এগুলোকে আমি হালকা ভেজে তারপর একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারে তুলে নিয়েছি। আমি এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে পেস্ট তৈরি করব। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। গ্যাসটাকে অন করে দিলাম। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এবার দিচ্ছি হলুদ। হলুদ দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ, আর 2 চামচ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি চিকেনটাকে একদম লাল করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার তৈরি করা পেস্টটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি।
পেস্টটা দিয়ে আমি চিকেনটাকে 5 মিনিট কষিয়ে নেব। চিকেনটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা অবশ্যই ভাজা ব্যবহার করবেন। আবারও আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ ঘি। আর আমার রান্নাটাও হয়ে গেছে। ঘিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর 2 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। আমার দোলমা চিকেন তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো এই চিকেনটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।